বাংলাদেশে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরবে না, ফিরতে দেওয়া হবে না, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। দর্শক, আওয়ামী লীগের ফেরার রাস্তা ছিল স্পষ্ট, যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে, একটা ট্রুথ কমিশনের মধ্য দিয়ে তাদেরকে বিচারের পর একটা নির্দিষ্ট সময়ের পর রাজনীতিতে সুযোগ দেওয়া যায় কিনা। কিন্তু ক্ষমা চাওয়া সামান্যতম অনুতপ্ততা বোধ বিএনপির আওয়ামী লীগের মধ্যে নেই। তারা এখনো হুমকি ধামকি দিচ্ছে। আমাদের বিপ্লবের বর্ষপূর্তি আসছে, 1 জুলাইতে বাংলাদেশের আপামর জনসাধারণ, দল মত সবাই যখন সরকার সহ পুরো রাষ্ট্র জুলাই উদযাপন শুরু করেছে, সেই সময় আওয়ামী লীগ এই জুলাইয়ের মহান বিপ্লবকে বলছে জুলাই দাঙ্গা। এর মানে আওয়ামী লীগের মধ্যে সামান্যতম অনুতপ্ততা বোধ নেই। এইভাবে অনুতপ্ততা বোধ না থেকে তারা কখনো রাজনীতিতে ফিরতে পারবে না, এটা নিশ্চিত। এবং যে না, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, সুযোগ দেওয়া উচিত, এগুলো বলবে। কিন্তু ওবায়দুল কাদের বলেন কি, যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, তারা নির্বাচন প্রতিহত করবে। অথচ দুইজন নিয়ে মিছিল করতে পারে না। এগুলো ফাও কথা। নির্বাচন প্রতিহত সব পালিয়েছে। দেখেন, হ্যাঁ, কোন একটা ঘটনার পর পরাজিত শক্তি রাজনীতির সুযোগ পায়। যেমন 71-এ জামাত পরাজিত হয়েছিল, কারণ জামাত তো পাকিস্তানের পক্ষে ছিল, এমনকি সরকারে ছিল জামাত। কিন্তু 71-এ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 16ই ডিসেম্বরের পর থেকেই কিন্তু জামাত স্বাধীনতাকে মেনে নিয়েছে। জামাত কখনো 71-এ 16 ডিসেম্বর পর গোলাম আজম সহ কেউ আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা সিঙ্গেল শব্দ উচ্চারণ করে নাই। বরং গোলাম আজম নিজে ক্ষমা চেয়েছে বাইতুল মোকাররমে। জামাতের লোকজন স্বাধীনতাকে মেনে নিয়েছে। স্বাধীন বাংলাদেশের কাছে তারা আত্মসমর্পণ করেছে। তারা এদেশের নাগরিকত্ব গ্রহণ করে চাকরি করেছে, রাজনীতি করেছে, গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে। তারা কিন্তু চাইলে অনেকে পাকিস্তান যেতে পারতো, কিন্তু পাকিস্তানে যায়নি। গোলাম আজম চাইলে তো 100% পারতেন, কিন্তু তিনি এই বাংলাদেশকে মেনে নিয়ে বাংলাদেশে এসেছেন, আত্মসমর্পণ করেছেন বলা যায়। তো এই জন্য 71-এ পরাজিত হয়েও জামাত রাজনীতি করছে, এখন ক্ষমতার কাছাকাছি। এইভাবে আওয়ামী লীগও করতে পারতো। 24-এর আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ পরাজিত হয়েছে, তো সেখানেও আওয়ামী লীগ যদি ক্ষমা চাইতো, বা কখনো যদি এই 24-এর গণঅভ্যুত্থানের বিরুদ্ধে না বলতো, বা 24-এ গণঅভ্যুত্থানের কয়েকজনকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে আওয়ামী লীগ যদি ক্ষমা চেয়ে রাজনীতি আসতে চাইতো, যেটাকে আমরা রিফাইন্ড আওয়ামী লীগ বলি, ইট ওয়াজ পসিবল বাংলাদেশের রাজনীতিতে তাদের রিপেট্রিয়েশন। কিন্তু না, তারা বলছে কারোর মধ্যে অনুতপ্ততা নেই। গ্রামগঞ্জে আওয়ামী লীগের লোকজন যারা আছে, কারোর মধ্যে কোনো রিমোর্স নেই। আপনি দেখেন, কথা বলে আমাদের সাথে অনেকের কথাবার্তা হয়, যারা পালিয়েছে তারা সন্ত্রাসী কথাবার্তা বলছে। এই কারণে তারা কোনোদিন বাংলাদেশের রাজনীতি আর ফিরতে পারবে না। হাসিনা তো এমনিতেই ন্যাচারাল ডেথের সময় হয়ে গেছে, কিন্তু নেক্সট জেনারেশনও ফিরতে পারবে না, ফিরতে দিবে না তরুণ প্রজন্ম, বাংলাদেশ গ্রহণ করবে না। আবার দেখেন, এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছিল, সে এরশাদ কিন্তু রাজনীতি টিকে ছিল, জাতীয় পার্টির রাজনীতি আজও আছে, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট, এবং দীর্ঘদিন ছিল, পাওয়ারফুল হিসেবেই ছিল। এরশাদের পতনের পরও এরশাদ থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ছিল, জামাতের চাইতে বড় ছিল পতনের পরও, 91-তেও। অতএব দর্শক, কারণ কি দেখেন, এরশাদের পতনের পর এরশাদ কিন্তু সেই পতন মেনে নিয়েছে, গণঅভ্যুত্থান মেনে নিয়েছে। আপনি দেখাতে পারবেন না জাতীয় পার্টি গণঅভ্যুত্থানকে কটাক্ষ করেছে, 90-এর গণঅভ্যুত্থানকে বিশোধগার করেছে, জাতীয় পার্টি এটা করেনি। মানে এই জায়গাটা তারা অনুতপ্ত ছিল। সর্বোচ্চ বলেছে বড় কোনো আন্দোলন হয়নি, এরশাদ নিজেই ক্ষমতা ছেড়ে দিয়েছে, কিন্তু গণঅভ্যুত্থান আন্দোলনকে কখনো কটাক্ষ করেনি, কখনো এটাকে সন্ত্রাসী কাজ কিংবা দাঙ্গা এগুলো বলেনি। যার ফলে জাতীয় পার্টির রাজনীতি ছিল এবং এখনো আছে। কিন্তু আওয়ামী লীগ উল্টো, ইতিহাসের বাস্তবতার বিপরীতে দাঁড়িয়েছে। এই মহান গণ অভ্যুত্থানকে তারা বলছে দাঙ্গা, সন্ত্রাসী, জঙ্গি, কি নিকৃষ্ট ভাষায় বলছে। এটা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এই আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, ওদের ফেরার কোনো ইচ্ছাই নেই। ওদের ইচ্ছা হচ্ছে সন্ত্রাসী করা। ওরা ভেবেছিল যে ইউনূস ব্যর্থ হচ্ছে, মনে হয় আমরা এসে গেছি। না, ইউনূস ব্যর্থ হয়ে অন্য কেউ আসলেও আওয়ামী লীগের আর ফিরে আসা হবে না। গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা বললেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় বলা মানে টোটাল আওয়ামী লীগ এটাই বিলিভ করে। দুই একজন, কামাল আহমেদ মজুমদার অতি বৃদ্ধ দুই একজন আছে যে তারা অনুতপ্ত, শেখ হাসিনার সাথে থাকায় অনুতপ্ত। কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন ওটাকে জুলাই দাঙ্গা বলে, কোনো অনুতপ্ততা বোধ নেই। এই যে কি ভয়ানক গণহত্যা, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা, শত শত শিশু হত্যা, নারী হত্যা, কি বীভৎস নির্যাতন, কোনো অনুতপ্ততা বোধ তাদের নেই। আপনি চিন্তা করেছেন কতটা অসভ্য বর্বর? তো এই অসভ্য বর্বর মানবতা বিরোধী নিষিদ্ধ সংগঠনকে বাংলাদেশে মানুষ আর কোনোদিন রাজনীতি করতে দিবে না, তরুণরা দিবে না। দেখেন, রাজনীতি এখন ওই জেনজির হাতে। ক্ষমতা, ভোট, ওগুলো নিয়ে যতই চিল্লাচিল্লি করুক, এই জেনজি যে কোনো সময় ঝাড়া দিয়ে নেমে যেতে পারে। এটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে। দেখবেন ওই নাহিদদের আপনি মেরে ফেলবেন, কিন্তু কত নাহিদ যে মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাবে আপনি কল্পনা করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শত শত নাহিদ বের হবে, আসিফ বের হবে, শারজিজ বের হবে, হাসনাত বের হবে। এই সিলসিলা তৈরি হয়েছে বাংলাদেশে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা হিসেবে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ওর তো কথা বলার অধিকার নেই, ও তো মার্কিন নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্রের শপথ নিয়ে নাগরিকত্ব নিয়েছে। ও চাইলেও বাংলাদেশে আর রাজনীতিতে ফিরতে পারবে না। তো এই অসুস্থ, নেশাখোর, হতাশাগ্রস্ত, স্ত্রী নাই, সন্তান নাই। মানুষের স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন থাকে, এটা মানুষ হিউম্যান বিং, সোশ্যাল বিং বলেছে এরিস্টটল। কোরআন হাদিসের কথাও এটা। কিন্তু এ হচ্ছে নেশাখোর, নেশা খেয়ে পড়ে থাকে, মাতলামি করে। এর ওইরকম ফিক্সড কোনো গার্লফ্রেন্ডও নেই, লেট অ্যালন ওয়াইফ। সন্তান টন্তান কোথায় কি থাকে ও নিজেও জানে না। চেহারা হয়েছে কেমন দেখেন না, দেবদাসের মতো, ভারতে নাকি এসেছিল। তো ওর কথা ও কি, যদি ওই পাগলার কথাই, এই নেশাখোরের কথাই বিএনপি আওয়ামী লীগের লোকজন মানে, ওকেই পীর মানে, অথচ ও কিন্তু মার্কিন নাগরিক। ডুয়েল সিটিজেনশিপ ভিন্ন জিনিস, একবার ফুল মার্কিন সিটিজেন, শপথ নিয়ে যেটা হয়েছে। তো এই জায়গাটাতে ওর তার ফিরে আসার সুযোগ নেই। তিনি বলেন, 2024 সালের জুলাই আগস্ট মাসে সংঘটিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়, অথচ এটা ছিল বাংলাদেশের গৌরবোজ্জ্বল দ্বিতীয় মুক্তিযুদ্ধ। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্তি দিয়েছিলেন, কেউ সচেতনভাবে, কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে সেই দাঙ্গায় আপনার পরাজিত হয়ে পালিয়েছেন। তো এখানে উগ্রবাদী অপশক্তি, এই যে যারা বিপ্লব করেছে তাদেরকে বলছে উগ্রবাদী অপশক্তি। এই উগ্রবাদী অপশক্তিরা কোনোদিন আওয়ামী লীগকে বাংলাদেশে আর ফিরতে দিবে না, রাজনীতি করতে দিবে না। এদের কাছে আপনার যুগে যুগে মার খেয়ে হাত পা একদম ভেঙে দিবে। জুলাইতে এক দফা খেয়েছেন গত বছর, আবার চালাকি করে মাঠে নামেন, আর এক দফা খাবেন, জেনজিরা পেটাবে। দীর্ঘ ফেসবুক পোস্ট, ভুল বুঝতে পারা দুর্বলতা নয় বরং সাহসিকতা শুরু, আসুন একসাথে দেশ ও মানুষের পাশে দাঁড়াই। পাগল ছাগল, মাথা খারাপ। দেখেছে এই যে নেশাখোর, দেখে না যে বাংলাদেশের সব দল সেই জুলাইকে কিভাবে উদযাপন শুরু করেছে। পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন, সেই সময় ভুল তথ্য গুজব ও প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছে। কি ভুল তথ্য গুজব? এর মানে হাসিনা কাউকে মারেনি, হেলিকপ্টার দিয়ে গুলি করেনি, এগুলো সব গুজব। তাহলে কেন পালিয়েছে হাসিনা? দেশের স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের জীবনের নিরাপত্তা আজ হুমকির মুখে। এটা বাংলাদেশের ইতিহাস সবচেয়ে সুন্দর সময় পার করছে এখন, স্বাধীন। সজীব ওয়াজেদ জয় লেখেন, আমরা সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম নিয়ে ব্যক্তিগতভাবে যাদের হতাশা, অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখেছি, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই প্রতিশোধের মান। কে দুঃখ প্রকাশ করছে? কোন পাগল ছাগল দুঃখ প্রকাশ করছে? ওই আওয়ামী লীগের দালালরা এখন দুঃখ প্রকাশ করে অভিনয় করছে, কোন জুলাই যোদ্ধা দুঃখ প্রকাশ করছে না। যাই হোক দর্শক, এদের যে এই ধৃষ্টতা, এটা থেকে প্রমাণিত হয় যে এই আওয়ামী লীগ বাংলাদেশে ফেরার ইচ্ছাই নাই, ক্ষমা চাওয়ার কোনো পরিকল্পনাই নেই। মানুষ ক্ষমা করবে কি?